এখন ফুলকপির সিজন। ফুলকপি আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি, আর ফুলকপি দিয়ে বিভিন্ন রকমের খাবার বা তরকারি রান্না করে খেয়ে থাকি। আজ আমি রান্না করব বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে ফুলকপির রোস্ট। এটি গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি বড় বড় পিস করে কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি বড় সাইজের এক টুকরো আদা, বড় একটা রসুন আর 1 চামচ জিরা আর 2টো শুকনো মরিচ, এগুলো পেস্ট করে নিয়েছি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 50 গ্রাম কাজু, 15টা মতো কিশমিশ। কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। এবার গ্রেভিটা রেডি করব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলেই দিয়ে দেব এতে 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভাজতে থাকবো। যখনই হালকা ব্রাউন রং আসবে তখনই এর মধ্যে দিয়ে দিব কাজু কিশমিশগুলো। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 6টা মতো কাঁচামরিচ। সবগুলো উপকরণ একটু সময় ভেজে অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, সবগুলো উপকরণ সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে পেস্ট করে নেব। এবার প্যানে দিয়ে দিব 7 টেবিল চামচ সাদা তেল। দিয়ে তেলটা গরম হলেই কেটে রাখা ফুলকপিগুলো একে একে দিয়ে দিব। একটু সময় নিয়ে অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। যখনই ফুলকপির রংটা এমন আসবে তখন নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব 4 টুকরো দারুচিনি, অল্প জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, কিন্তু আমি ফ্রিজ থেকে দই বের করতে ভুলেই গেছিলাম। এবার আস্ত বরফ দইটা দিয়ে দিলাম, আর দিলাম পেস্ট করে রাখা গ্রেভিটা। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার বাকি দইটুকু তুলে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু চিনি, যাতে স্বাদটাও বৃদ্ধি করবে আর কালারটাও সুন্দর আসবে। এবার ফুলকপিগুলো সব দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষানোর পরেই দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি 2 থেকে 3 বারই অল্প সময়ের জন্য ঢেকে ঢেকে ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প আছে কিছু সময় নেড়ে চেড়ে নেব। এই তো ফুলকপির গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কিছু পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমার ফুলকপির রোস্টটা রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা দেখতে যেমন সুস্বাদু হয়েছে, খেতেও তেমন টেস্টি। যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, অবশ্যই একবার হলো এভাবে ফুলকপির রোস্ট রান্না করে খাবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটা যে পর্যন্তই, সবাই ভালো থাকবে।